ওই এদিকে আয়। এই হলো সেই ছেলেটা যাকে আমি হোমওয়ার্ক করতে বলেছিলাম, তাই আর করে দেয়নি সে, বুঝেছিস? তোমার পা সরাও আর আমাকে ভিতরে যেতে দাও। মাথা ঝুঁকিয়ে চলে যা। মুখ কি দেখছিস রে? এখান দিয়ে বেরো। মাথা ঝুঁকিয়ে চলি না। না ঝুঁকবি তো বাড়ি যা। বাড়ি গেলে তো মা বকবে। না ঝুঁকলে আমি মারবো, ভিতরে না গেলে টিচার মারবে। কার মার খাবি সেটা চিন্তা করে বলে দে। আমায় ছেড়ে দে, আপুকে বলে দেবো। আপুকে বলে দেবো। আপুকে বলবি কি গিয়ে ওর বাবাকে বলে দিবি? আমায় কিন্তু কেউ কিছু করতে পারে না। ওই তুই আমার মুখ দেখছিস কি? ধর একে। আপু আপু, শুভকে না গৌতম আর তার বন্ধুরা মিলে মারধর করছে। Once a million's a legend, he's born to break the norm with big stands the strong. And I'm in his way for his valor has not known any fear. Crying as much fun as comes in your world. এই গৌতম, তুই যা করছিস তা একদমই ঠিক করছিস না। এই এটা আমার ব্যাপার, তুই এর মধ্যে নাক গলাছিস কেন রে? কি করবি তুই আমার? এই আপুর সাথে যে লড়তে আসে সেই মাটিতে পড়ে যায়। Once a million's a legend, he's born to break the norm with big stands the strong. Dare not to, and I'm in his way for his valor has not known any fear. Crying as much fun as comes in your world. Here comes Abu. আপনার নাতি আমাদের জ্বালিয়ে খেলো। প্রত্যেকদিন নালিশ করতে করতে হাঁপিয়ে উঠেছি। আজ একটা হেস্য নেস্য করে ছাড়বই। সে যতই দুরন্ত হোক না কেন, নিজের বাচ্চা তো নিজের বাচ্চাই হয়, তাই না? আপু এই ভদ্রলোকের কাছে তার প্রাণের চেয়েও প্রিয়। আপুকে কেউ কিছু বললে তাকে ছেড়ে কথা বললে নাইনি। ডাকুন আপনার নাতিকে। হাতিকে ডাকবো? হাতি কোত্থেকে ডেকে আনবো আমি? আরে হাতি নয়, আপনার নাতি। আপনি জানেন ওর কাণ্ড কারখানা? গাড়ি নিয়ে এসেছে। কার গাড়ি নিয়ে এসেছে? আরে মেশিনটা কানে রাখুন। হ্যাঁ মেশিন 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 কানের মধ্যে দিন। কি হয়েছে? হ্যাঁ, আপনার নাতি কি কি করেছে আপনি কি তা জানেন? আমি আপনার ব্যাংক ব্যালেন্স বা পদ দেখে প্রেম করিনি। আচ্ছা, তো কি দেখে করেছো? আমি তো শুধু এই হেয়ার স্টাইলটা দেখেছি। এই হেয়ার স্টাইলটা যখনই দেখি তখন আমার চুমু খেতে ইচ্ছা করে। তাহলে একটা চুমু খাও। লজ্জা করে আমার। লজ্জা করছে? তাহলে চোখ বুজে চুমু খাও। তুমিও চোখ বন্ধ করে নাও। ঠিক আছে, করেছি। কি করছো বলো তো? বললে আমার চুল পছন্দ আর আমার মাথায় চুমু খাচ্ছ। যাই বলো, বেশ লাগবে কিন্তু। এই তুমি আমায় বোকা বানিয়ে আমার সাথে প্রেম করছিলে? বদমাইশ, দুষ্টু কোথাকার। আপনি হাসছেন? আপনার নাতির জন্য আমার বিয়ে ক্যান্সেল হয়ে গেছে। ইনি হলেন আপুর মাদার ইন্ডিয়া। ইনি সেই বিপি রোগীদের মতনই কথা বলেন যারা ওষুধ খেতে ভুলে যান। এরকম লোক ডিভোর্স কোর্টে প্রচুর সংখ্যায় দেখা যায়। ও মামা, এই বিলটা আগে ভরে দিন। কিসের বিল? আইসক্রিমের বিল। আপনার নাতির নিদর্শন এটা।
আঙ্কেল আঙ্কেল একটা আইসক্রিম দাও না। ও আঙ্কেল আঙ্কেল দাও না। বাই 2 get 1 ফ্রি। নিয়ে নি বল। নিয়ে নে আপু। আঙ্কেল আমার 16টা আইসক্রিম দিয়ে দিন। ওটা 16টা আইসক্রিম তোমরা দুজন খাবে? না না আমার বন্ধুরাও আসবে। এই নাও পুরো 16 হয়ে গেল। চলো সবাই খাও। এই নাও বাবা 480 টাকা হয়েছে। দুটো আইসক্রিম নিচে তো একটা আইসক্রিম তো ফ্রি ছিল না? হ্যাঁ বাবা। তাহলে 16টাতে কত ফ্রি হলো? 8টা আইসক্রিম ফ্রি। হ্যাঁ আর 8টা আইসক্রিমে? 4টে ফ্রি। হ্যাঁ আর 4 আইসক্রিমে? 2টো ফ্রি। হ্যাঁ আর 2টো আইসক্রিমে? আঙ্কেল আমি তো শুধু একটাই আইসক্রিম খেয়েছি। এই নাও এইটার পয়সা 30 টাকা। দেখেছো তো, হিসাব তো একদম ঠিক রয়েছে। তুই নিজে থেকেই কনফিউজ হচ্ছিস। আরেকবার তোকে বোঝাবো নাকি? আপনি গিয়ে নিজের নাতিকে বোঝান। আবার এরকম কিছু করলে আমরা এখানে আসবো না, আপনাকে পুলিশ স্টেশনে আসতে হবে। ও স্কুলে পড়তে যায় না দাদাগিরি করতে? দেখুন কি মেরেছে আমার ছেলেটাকে। হ্যালো, ও আমার ছেলে। আমি ভালো রকম জানি ও কেমন ছেলে। বিয়ে দিলে 2 ছেলের বাপ হয়ে যাবে, তার আবার এখন বিয়ে করার শখ হয়েছে। তোমার ছেলে ভুল করেছে তাই আমার ছেলে মেরেছে। প্রথমে আপনারা আপনাদের নিজেদের ভুলগুলো দেখুন। দ্বিতীয়বার আমার ছেলে নামে কোনো যদি কমপ্লেন আসে আমি কাউকে ছেড়ে দেবো না। বাবা এদের সবাইকে বাইরে বের করে দিন আর তারপর গেটে তালা লাগিয়ে দিন। ঠিক আছে, এই যাও এখান থেকে। ওয়াচম্যান এদের সবাইকে এখান থেকে বার করে দাও। আমরাই বোকা যে এরকম লোকেদের সঙ্গে কথা বলছি। নিজের স্বামীকে যে ছেড়ে দিয়েছে তার কাছে অন্যদের কি দাম? নিজের ছেলেটাকে কিভাবে বড় করছে তাতে ওর ভবিষ্যৎ একেবারেই যাতা করেছে। বাচ্চাকে বকে কি লাভ হবে ভাই? ঘরে বাপ থাকলে তবেই না ঘরে শিষ্টাচার থাকবে। বাবার হাত মাথার উপর থাকলে ছেলে ঠিক রাস্তায় চলতে শেখে। সেই কারণেই তো বলা হয় যে ঘরে বাপ থাকাটা খুব জরুরি। আপু এখনো শুসনি কেন? দেরি করে উঠবি তাহলে, শুয়ে পড়। আমার বাবা কে মা? আমার বাবা কোথায় আছে বলো না মা। তোর বাবা একজন প্রতারক। ও আমাদের রাস্তায় ছেড়ে চলে গেছে। আমি তোর বাবা আর মা। এই ধরনের প্রশ্ন তুই আর দ্বিতীয়বার করবি না। যার আমাদের প্রতি কোনো কেয়ার নেই তার কথা আমি কেন ভাববো? দেখ অনেক রাত্রি হয়ে গেছে, এত ফালতু কথা বলছিস কেন? চুপচাপ ঘুমিয়ে পড়। ছোটদের ছোটদের মতো থাকতে হয়। জানি না কার কথা শুনে আমার মাথা খাচ্ছিস। আপু বাবা, আপু। হ্যাঁ বাবা, তুই কাঁদছিস কেন? কেউ তোকে কিছু বলেছে কি? একদম না। তাহলে তুই কাঁদছিস কেন? আমার বাবা খুবই খারাপ লোক। এটা কি সত্যি কথা দাদু? এটা তোকে কে বলেছে? এটা কি সত্যি কথা দাদু? বস, বসে পড় বাবা। বস বস বাবা। না রে বাবা, তোর বাবা খারাপ মানুষ নয়, খুব ভালো মানুষ, কিন্তু শুধু একটু অভিমানী। তোমার মা আর বাবা দুজনে দুজনকে খুব ভালোবাসতো। ওদের ভালোবাসাকে বাড়ির লোক মানবে কিনা সেটা ভেবে আমাদের সবাইকে না বলেই ওরা বিয়ে করে নিয়েছিল। তোর বাবা তোর মায়ের সাথে খুব ভালোভাবে থাকতো, আর তোমার জন্মের পরে ওদের আনন্দ আরো বেড়ে গেছিল। আর তোমাকে খুব ঐশ্বর্য প্রাচুর্যের মধ্যে বড় করে এটা তোমার মায়ের ইচ্ছা। আর বাবা বলতো যত লম্বা চাদর হয় তত পর্যন্তই পা ফেলো। এই নিয়ে দুজনের মধ্যে প্রতিদিন ঝগড়া হতো। দুজনের ইচ্ছা সত্ত্বেও একে অপরের সাথে থাকতে পারেনি। দুজনের মন ভেঙে গেছিল। একসঙ্গে থাকতে গিয়ে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, আর একদিন তারা আলাদা থাকতে শুরু করলো। এখন বাবা কোথায় থাকে দাদু? কম্বোডিয়া নামে একটা দেশে থাকে। সেখানে একটা বড় হোটেলে ম্যানেজারের চাকরি করে এখন। সলমান খানের আত্মীয় এরকম মনে করার কোনো কারণ নেই।
এ দেখতে খুব স্মার্ট, সেই জন্য এরকম বলা হয়। আমাদের আপু যে এত মিষ্টি তার আসল কারণটা হলো এই সাহেব, গ্রেট ফাদার। মুম্বাই, কলকাতা, চেন্নাই, চণ্ডীগড়, পাটনা, ইন্ডিয়ার হাজার হাজার লোককে বুদ্ধু বানিয়ে তাদের লুট করে নিজের কিছু আপন লোকের সাথে কম্বোডিয়ায় সেটেল করতে চলা এই মহান ব্যক্তিটিকে দেখুন। ইনি হলেন অ্যান্থনি, খুবই বলিয়ে কইয়ে একজন ব্যক্তি। এই পাপ্পু, এদিকে আয়। জানতে চান আপনারা এই পাপ্পু আসলে কে? দেখে নিন। এনার নাম হলো রিটা। ওনাকে যারাই দেখেন তারাই বলেন টাটা। প্রতিটি কাজের দাম উসুল করেন এই ছেলে। এই মুহূর্তে অ্যান্থনির কাছে কাজ শিখছেন পারাথা। কামন সুপার চালা। আরে এও তো দেখছি সুপারম্যানের মতো প্যান্টের উপর জাঙ্গিয়া পরে ঘুরছে। একটু ঢিলা, এই যা চলবে, এইগুলোই আজকালকার ফ্যাশন। অনেক হয়েছে বাবা, আমি তোকে লাঠির উপর চলতে শিখেছি, আর শো অফ করার দরকার নেই। এখন বস এখানে, আয় আয় বস এখানে। হ্যাঁ হ্যালো রিকা, ওদিকে কি দেখছো? এদিকে দেখো। হাউজ ইট? দারুণ! থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু বেশি চালাকের ভান করছে।